আমি অনুসন্ধানের স্বার্থে কোনো গ্রেফতার তদন্ত অনুসন্ধানের কোনো ইস্যুতে কোনো কথা বলতে পারি না। আপনারা আমার একটা কথা শুনেন। আচ্ছা, ঠান্ডা করেন। আচ্ছা, মেয়ের সাথে কেন কথা হবে? মেয়ের মোবাইল তো সিজ করা, মেয়ের মামার মোবাইলও সিজ করা আমার কাছে, মামার মোবাইল আমার কাছে। আপনারা আমার একটা কথা শুনেন। আচ্ছা, ঠান্ডা করেন। তোমাদের সেন্টিমেন্ট আমাদের সেন্টিমেন্ট পুরো এক বসে ওখানে, ঠিক আছে? আমি বলতেছি, আরে বলতে দাও আগে, আরে বলতে দাও। ওটা নিয়ে কথা হইছে তো, এটা নিয়ে কথা হইছে। এখন ওসি কেন এই লেট করছে এটা নিয়ে অলরেডি ডিসি মহোদয়ের সাথে কথা হইছে অলরেডি কথা হইছে, এবং এসআই পলাশের বিষয় সেটাও আমি এখন আনুষ্ঠানিকভাবে উত্থাপন না, আমি স্যারের সাথে কথা বলছি অলরেডি। যদি কোনো ত্রুটি থাকে আমি ব্যবস্থা নিব, অসুবিধা নেই। ব্যবস্থা নেওয়া হবে। উনি কমিটমেন্ট দিয়েছে, আমরা উনাকে এই স্পেসটুকু দেই। আমরা পিছন থেকে এইভাবে মানে প্রেসার ক্রিয়েট করার কিছু নাই, এখানে সবারই আমাদের প্রেসার। আমাদের যদি দৃশ্যমান পারবেন কিনা সুসংবাদ দিতে পারবো। আমি অনুসন্ধানের স্বার্থে কোনো গ্রেফতার তদন্ত অনুসন্ধানের কোনো ইস্যুতে কোনো কথা বলতে পারি না। আমি কোনো ইঙ্গিত দিতে পারবো না, কারণ আমি তো বারবার বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আসামিদের আমার হাতে না পাবো, তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যাই বলবো অনুমান নির্ভর। আমার অনুমান আপনার অনুমান সমান, এই অনুমান আমি করতে চাই না। আমি চাই স্পেসিফিক হোক এটা বিচারটা ধরেন আমি বেশি আসামি হলে ভালো বিচার হবে, আর কম আসামি হলে কম বিচার হবে, এরকম না। যদি এবং ওইভাবে আমি আপনাদের এরকম আজকে প্রকাশ্য করছি, আপনারা আমাকে প্রকাশ্যে পাবেন, অসুবিধা নেই। আমি আজকে যে কথা বলা গেছি আপনাদের কাছে তো রেকর্ড আছে, আপনারা পাবেন তার প্রমাণ। আমি বললাম সুসংবাদ আমার কাছে আছে, আমি সব কথা বলতে পারতেছি। আমি বলি প্রথম স্পটে গেছি বলে আমরা যা দেখছি আমার তো সেটা শুনতে হবে। আমরা যখন খবর পেলাম 5টা বাজে ও আক্রান্ত হয়ে ওখানে লাশটা পড়ে আছে, এই তথ্যের ভিত্তিতে আমরা গেলাম, গিয়ে দেখলাম 5টা থেকে রাত 10টা পর্যন্ত ওর লাশটা সিঁড়িতে পড়ে আছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রশ্ন, 5টা থেকে 10টা পর্যন্ত ওর লাশটা সিঁড়িতে পড়ে থাকবে কেন? দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন 3 তলায় উঠলাম, 3 তলায় ওঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 5 জন এবং আমরা 3-4 জন ছিলাম। আমরা যখন খেয়ে দেখলাম কয়েকজন পুলিশ এখানে উপস্থিত ছিল, ওই পরিবার সদস্য উপস্থিত ছিল। আমরা যখন কথা বলতে গেলাম, ওই পুলিশ গিয়ে ওই ফ্যামিলির সঙ্গে কথা বলবে। আমরা যখন এটার সঙ্গে ইনভলভ হতে গেলাম, ওই পুলিশরা আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে। আচ্ছা, একটু আমার কাছে একটু দেন। আচ্ছা, আপনার সাথে কথা বলা আমার গুরুত্বপূর্ণ না তথ্য কালেক্ট করা গুরুত্বপূর্ণ? আর তোমার সাথে তো ভাই আমার কথা হয়েছে সোফায় বসে, তুমি জানো সব। আচ্ছা, আমি একটু বলি, এখানে আমরা যারা আছি আমরা